এই বিকেল থেকে সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে এই গভীর রজনী পর্যন্ত তোমার বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন রব্বুল আলামিন। এই গভীর রজনীতে কোরআনে কারীমের খাদেমদেরকে নিয়ে, উলামা মাশায়েখদেরকে নিয়ে, ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে রব্বুল আলামিন তোমার দরবারে হাত তুলেছি। আমরা যারা হাত তুলেছি, জীবনে কম হোক বেশি হোক সবাই আমরা গুনাহ করে ফেলেছি। আমাদের গুনাহের দিকে যদি তাকাও, আমাদেরকে ক্ষমাও করতে ইচ্ছে হবে না। রব্বুল আলামিন, আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি। রব্বুল আলামিন, আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে আমাদের জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জানা অজানা যত গুনাহ আছে, দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, আমাদের তো আর কোনো মালিক নাই, আর কোনো মাবুদ নাই যার কাছে গিয়ে আমরা হাত উঠাবো। রব্বুল আলামিন, তুমি আমাদের একমাত্র রব, তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। রব্বুল আলামিন, আজকে হাত তুলেছি, ক্ষমা চাওয়ার সুযোগ পেয়েছি। হয়তো এই সুযোগ আর জীবনে নাও আসতে পারে, এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন এইভাবে ক্ষমা চাওয়ার সুযোগ হয়তো নাও পেতে পারি গো আল্লাহ। এজন্য আমাদেরকে এভাবে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। আমরা যারা হাত তুলেছি প্রত্যেককে বেগুনা বানিয়ে, মাসুম বানিয়ে বাসায় ফিরাইয়া দাও। রব্বুল আলামিন, শয়তানের ধোঁকায় আমরা কত শত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, আজকে তওবা করলাম, আর কখনো এর পুনরাবৃত্তি ঘটবে না। আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ের তৌফিক দিয়ে দাও। আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দাও, তাদেরকে নামাজি মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। আল্লাহ, আমাদের স্ত্রী আর সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আমাদের যাদের বাবা মা আমাদেরকে এতিম করে দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, দয়া করে তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। তামাম দুনিয়ায় যত মুমিন মুমিনাত শাহিদ আছেন, আল্লাহ সবার কবরের আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। টেরিবাজার ব্যবসায়ী সমিতিকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক সহ এই টেরিবাজার ব্যবসায়ী সমিতিতে যত দায়িত্বশীল বৃন্দ, উপদেষ্টা পরিষদ সদস্য আছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, এই ব্যবসায়ী সমিতিকে দ্বীনি আরো কাজ সমূহ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলে যারা কথা বলেছেন
তাদের প্রত্যেকের ইলমি আমলগত যোগ্যতা বাড়িয়ে দাও, প্রত্যেকের খেদমতকে তুমি কবুল করে নাও। কথা বলেছেন জনাব মাওলানা মুফতি আহমদুর রহমান নদভী সাহেব, কথা বলেছেন হাফেজ মাওলানা শামসুল হুদা সাহেব, মাওলানা অধ্যক্ষ ইমরানুল হক সৈয়দ। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, আমাদের প্রত্যেকের ইলমি এবং আমলগত যোগ্যতা বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আমাদের দেশের অনেক উলামা মাশায়েখকে আমরা গত কয়েক বছরে হারিয়েছি, বিশেষ করে গত কয়েকদিন আগে রব্বুল আলামিন পটিয়া মাদ্রাসার শাইখুল হাদিস জনাব মুফতি মাওলানা আহমদুল্লাহ সাহেবকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও, কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও রব্বুল আলামিন। গত কয়েক বছরে আমরা অনেক বরেণ্য উলামা মাশায়েখকে হারিয়ে ফেলেছি রব্বুল আলামিন। আল্লামা আহমদ শফি, আল্লামা জুনাইদ বাবু নগরী সাহেবকে মাফ করে দাও, মুফতি আমিনী সাহেবকে মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কোরআনের খাদেম আল্লামা সাইদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও রব্বুল আলামিন। কোরআনের আন্দোলন করে করে যারা বিদায় হয়েছে প্রত্যেককে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তুমি দান করে দাও রব্বুল আলামিন। যারা অসুস্থ আছেন তাদেরকে শিফা দান করে দাও রব্বুল আলামিন। আমাদের বেশ কিছু উলামা মাশায়েখ অসুস্থ, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি শিফায়ে আজিলা কামিলা নসিব করে দাও রব্বুল আলামিন। ওগো আমাদের মালিক মুফতি হাফেজ ইসহাক সাহেব অসুস্থ, আল্লাহ তুমি তোমার বান্দাকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দাও রব্বুল আলামিন। এই টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক অনেক দায়িত্বশীল বৃন্দ, সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক সহ সাবেক অনেক দায়িত্বশীলগণ, সাবেক অনেক সদস্য দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বর্তমানে যারা দায়িত্ব পালন করছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও, সবাইকে তুমি দ্বীনের খেদমতের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মান্নান সাহেবকে মাফ করে দাও, সাধারণ সম্পাদক টেরিবাজার ব্যবসায়ী সমিতি আলহাজ আবুল মনসুর ভাই, জনাব তাজুল ইসলাম ভাই সহ এই সমিতির যত দায়িত্বশীল আছেন আল্লাহ আমার সকল ভাইদেরকে তুমি মাফ করে দাও, সবার যোগ্যতা দক্ষতা বাড়িয়ে দাও, আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। হাফেজ তাজুল ইসলাম ভাই সহ যারা এই মাহফিল আয়োজনের সাথে সম্পৃক্ত, আমাদের মামুনুর রশিদ ভাই সহ যারা আয়োজনের সাথে সংশ্লিষ্ট, যারা কষ্ট করেছেন আল্লাহ সবার শ্রম মেহনতকে তুমি কবুল করে নাও। যত ব্যবসায়ী ভাইয়েরা এসেছেন সবার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আমাদের যত ভাইয়েরা এখানে কাজ করেন আল্লাহ সবার উপার্জনে বরকত দাও, দায়িত্বশীল ভূমিকা পালনের তৌফিক দিয়ে দাও। আলহাজ বেলায়েত সাহেবকে আল্লাহ তুমি মাফ করে দাও, তার পরিবার এবং তাদের সবার উপরে তুমি রহম করো রব্বুল আলামিন। আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে দাও, আমাদের সকলের কাজে কর্মে বারাকা বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আমাদের এই দেশকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের এই মিলাদুন নবী সিরাতুন নবী মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। আমাদেরকে আমাদের প্রিয় নবীর আদর্শে জীবন গড়ার তৌফিক দান করে দাও। মক্কা মদিনা বলে বলে আমরা পাগল পারা হয়ে গেলাম, কিন্তু অনেকে এখনো যেতে পারলাম না। আল্লাহ জীবনে একটি বারের জন্য হলেও তোমার ঘর বাইতুল্লাহর জিয়ারত আর তোমার হাবিবের রওজা শরীফে গিয়ে যেন আমরা সালাম দিতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তুমি সেই তৌফিক দিয়ে দিও। আমরা যারা গিয়ে এসেছি সেই মক্কা মদিনায় বারবার যাওয়ার তৌফিক আমাদেরকে দান করে দিও রব্বুল আলামিন। আমার দেশকে সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো, আমার দেশের উপরে তুমি রহমত আর বরকত নাজিল করো রব্বুল আলামিন। আখেরি ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ। দুনিয়াতে চিরকাল আমরা থাকবো না, সবাই একদিন চলে যাব। আমরা তো মনের অজান্তে শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলি, আমাদের গুনাহের কারণে আমাদের উপর রাগ হয়ে, আমাদের উপরে বেজার হয়ে গাড়ির চাকার নিচে দুর্ঘটনায় পতিত করে এমন মর্মান্তিক মৃত্যু আমাদেরকে দিও না গো আল্লাহ। আমাদের উপর বেজার হয়ে রাগ করে কঠিন দুর্ঘটনা কিংবা এমন কোনো কঠিন রোগবালাই দিও না যে রোগবালাইয়ের চিকিৎসাও দুনিয়াতে পাওয়া যায় না।
আল্লাহ আমাদের যখন মরণের সময় আসবে, আমাদের উপর রাগ করে, আমাদের গুনাহের কারণে আমাদের উপর বেজার হয়ে এমন কঠিন রোগ দিও না, যে রোগের কারণে হাসপাতালে পায়খানা প্রস্রাবে বিছানায় গড়াগড়ি করে চিৎকার দেওয়া লাগে। আল্লাহ আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মউত নসিব করে দিও গো আল্লাহ। যখন আমাদের মউতের সময় এসে যাবে, আমাদেরকে নামাজরত অবস্থায়, কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায়, তাহাজ্জুদের সাজদারত অবস্থায়, জুমার রাতে, জুমার দিনে, রমাদানের বরকতময় মাসে, তাও যদি নসিব না হয়, তোমার হাবিব এবং তার সাহাবীরা হাত তুললেই যে মউতের জন্য হাজারি করেছেন, সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মউত, শাহাদাতের মউত আমাদেরকে নসিব করে দিও। আর মউতের সময় আমাদেরকে পুত পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে মধুর সেই কালেমা বের করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।